আসসালামু আলাইকুম আশরাফুল ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? খেয়াল রাখছিল। ভাই আপনাকে যে একটা প্যানেল বোর্ড বানাইতে দিছিলাম, কি অবস্থা বোর্ডের? জি, এই যে আপনার প্যানেল বোর্ডটাই বানাইলাম এতক্ষণ সকাল থেকে বসে ওয়ারিংটা করলাম। দেখেন ওয়ারিং এর ডিজাইনটা তো আপনি যেভাবে চাইছিলেন সেভাবে বানাইছি। আপনি আমাকে বলছিলেন যে হচ্ছে 3টা হিটার চলবে 9 কিলো করে, 27 হ্যাঁ, কিলো 3টা হিটার জি চলবে। জি। আর একটা হচ্ছে 5 ঘোড়া মোটর চলবে। হ্যাঁ, হ্যাঁ জি। তো 5 ঘোড়া মোটর 3টা হিটার জন্য 3টা কন্টাক্ট ব্যবহার করছি। 3টা হিটার হচ্ছে সিঙ্গেল ফেজ, আপনি সিঙ্গেল ফেজ বলছেন না, তো জি। এটা আমরা সিঙ্গেল ফেজ দিছি। আর একটা 3 ফেজ মোটর চলবে 5 এইচপি। হ্যাঁ, হ্যাঁ জি তো জি। এটা হচ্ছে মোটর চলবে আর একটা 3টা হিটার চলবে। তার জন্য আমরা এই যে দেখেন আপনার কি সুন্দরভাবে বানাই দিছি। আগে প্রথম থেকে শুরু করি। এখানে ভোল্টেজ দেখার জন্য 3টা ইন্ডিকেটর ল্যাম্প দিয়ে দিছি। হ্যাঁ, 3টা ইন্ডিকেটর ল্যাম্প, লাইন অন, লাইন টু, লাইন 3, মানে 3 ফেজ লাইন ভিতরে আছে কিনা সেটা দেখার জন্য। আর একটা মাল্টিমিটার দিয়ে দিছি, না আপনি ভোল্টেজ দেখতে পারবেন, কত এম্পিয়ার গেতেছে তাও দেখতে পারবেন, লাইন ভোল্টেজ, ফেজ ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি, হার্টজ যা আছে সব দেখতে পারবেন। হ্যাঁ, তারপর আমাদের এই বিএসসির লোগোটা দিয়ে দিছি। হ্যাঁ, তারপরে আপনার দিয়ে দিছি কি দেখেন, 3টা টেম্পারেচার মিটার দিয়ে দিছি অনেক সুন্দরভাবে। 3টা টেম্পারেচার মিটার দিয়েছি 3টা হিটার মাধ্যমে। এখানে আপনি সেট করে দেবো, আপনি যত তাপমাত্রা লাগে শত তাপমাত্রা সেট করে দেবো আমরা। দেওয়ার পরে ও অটোমেটিকলি ওর মতো কন্ট্যাক্টটা ধরে হিটারটা চালু করবে। যদি তার নিচে তাপমাত্রা এসে পড়ে অটোমেটিকলি কিন্তু মিটারে ওই হিটারটা চালু করে দেবে। হ্যাঁ, তো তার জন্য এই মিটারের জন্য আমরা একটা সিলেক্টর সুইচ ব্যবহার করছি। মিটারটা ডাইরেক্ট চালানো যাবে না, এই সিলেক্টর সুইচটা ব্যবহার করছি। এই সিলেক্টর সুইচের মাধ্যমে মিটারগুলো চলবে। হ্যাঁ, এটা বন্ধ রাখার কথা, আপনি এই দুইটা বন্ধ রাখবেন। তখন কি করবেন, হ্যাঁ, যখন এটা চালাবেন এই দুইটা বন্ধ রাখবেন, তো এটা চালাবেন এটা বন্ধ রাখবেন। আবার যদি এই দুইটা চালান এটা চালাবেন বন্ধ করবেন, আবার এটা চালাইলে এটা চালাবেন। হ্যাঁ, তো আপনাকে যেহেতু আপনি এর মাল আপনাকে বুঝাই দিতেছি, জি জি। এইভাবে বন্ধ করবেন। হ্যাঁ, আবার যখন চালাবেন যে কন্ট্যাক্টটা চলতেছে কিনা, হিটারটা চলতেছে কিনা তার জন্য একটা ল্যাম্প দিয়ে দিচ্ছি, সবুজ ল্যাম্প। যখন এটা ল্যাম্পটা জ্বলবে তখন আপনি বুঝতে পারবেন যে এই ভিতরে হিটারটা চালু আছে। হ্যাঁ, আর আপনি বলছেন যে 3টা হিটার, তাহলে 3টা হিটার দিয়ে দিছি। আর একটা অফ সুইচ একটা অন সুইচ দিয়ে দিছি আমরা। ওই যে বললেন ডল স্টার্টার মোটরের, হ্যাঁ হ্যাঁ। মোটর যে ডল স্টার্টার আসছে না, সেই মোটরের ডল স্টার্টারের জন্য আমরা কিন্তু এই দেখেন ওয়ারিংটা করছি ডল স্টার্টারের জন্য। এই যে আমরা একটা কন্ট্যাক্ট দিয়েছি 3 ফেজ কন্ট্যাক্ট। হ্যাঁ, তো এখন কীভাবে ওয়ারিংটা করছি, ইন্ডিকেটার ল্যাম্প থেকে মাল্টিমিটার ওয়ারিং করছি, মাল্টিমিটার ভোল্টেজ দিছি, সিটি দিছি। আইনা নিয়ে আমরা 3টা মেন যে সার্কিট ব্রেকার আছে এখানে কিন্তু 3টা সিটি দিয়ে দিছি বাসবারে। দর্শক বিন্দুরা আছেন অনেকে সারা বাংলাদেশে আমাদের কাছে কল দেন কীভাবে মাল বানাইতে হয়। এখানে কিন্তু অনেক শিক্ষণীয় আছে, বাস্তবে কীভাবে কাজ করে এটা কিন্তু জানেন না, বানাইছি দেখেন। হ্যাঁ, 3টা সিটিও দিয়ে দিছি, সিটিতে কত এম্পিয়ার বাসবারে যাইতেছে সেটা কিন্তু মিটারে দেখাবে। আবার ভোল্টেজ দেওয়ার জন্য দেখেন কন্ট্রোলিং তার দিয়ে 3টা ফিউজ দিয়ে আমরা কিন্তু মিটারে পাওয়ার দিছি, যে ভোল্টেজ কত আছে সেটা দেখতে পারবে। আরেকটা এখানে 4টা ফিউজ, আরেকটা দিয়ে আমরা কি করছি, আরেকটা ফিউজ দিয়ে আমরা এই পুরাটা কন্ট্রোলিং করছি। ঠিক আছে, সম্পূর্ণ প্যানেল বোর্ডটা ফেজ কন্ট্রোলিং। দিয়ে একটা কন্ট্রোলিং করছি, একটা ফেজ। আর এখান থেকে নিউট্রাল নিছি, এই যে একটা দেখেন নিউট্রালের তার, একটা নিউট্রাল নিছি আর একটা ফিউজের তার, ফিউজ নিয়ে একটা ফেজ নিয়ে আমরা এটা পুরো সার্কিটটা কন্ট্রোলিং করছি। ঠিক আছে, এটা পর্ব আলাদা এটার পর্ব আলাদা। তো গেল কন্ট্রোলিং কানেকশনটা গেল। তো এই যে কন্ট্রোলিং টেম্পারেচার যারা মিটার ওয়ারিং পারেন না, পরবর্তী ভিডিওতে দেখাবো কি ওয়ারিং করতে হয়। তো এই সিলেক্টর সুইচ ল্যাম্প আর এই যে ডল স্টার্টার মোটরটা হচ্ছে ডল স্টার্টার করছি। হ্যাঁ, অন হলে চলবে। আর আমরা এই যে দেখেন এখান থেকে কোনটাকে কীভাবে ওয়ারিংটা করছি, যখন এই যে এখান থেকে একটা ফেজ নিছি, এই কোনটাকে দেখেন বাসবার থেকে একটা ফেজ নিছি, আর এই যে নিউট্রাল থেকে হলুদ তার দিয়ে নিউট্রাল নিছি। এখানে কিন্তু ওই 2টা হিটারের ফেজ এবং নিউট্রাল যখন কন্ট্যাক্টটা চালু হবে এখান থেকে পাওয়ার দেওয়া যায়, হিটারটা কিন্তু চলবে। হ্যাঁ, তো এই দ্বিতীয় নাম্বার কোনটাকে, দ্বিতীয় হিটারে দেখেন একটা ফেজ আর একটা হলুদ দিছি, যাতে এই পাওয়ারটা এই যে নিউট্রাল দিয়ে দিছি, এখান থেকে নিচ দেয় না, তো এটা দেয় এখান থেকে চলবে। তো হুবহু এটাও সেম, হলুদ 10 বার থেকে দিছি দিকে হলুদ তার 2টা, অনেকে আবার এই ভাবতে পারেন। হ্যাঁ, হলুদ 10 বার থেকে হলুদ ফেজটা নিছি, আর নিউট্রাল আমরা কালো তার নাই তার জন্য হলুদ তারটা ব্যবহার করছি। ঠিক আছে, তার জন্য 2টা হলুদ পড়ে গেছে। আর এখানে 3টা বাসবার থেকে 3 ফেজ লাইন দিয়ে দিছি, এখান থেকে মোটরটা চলবে। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের নিউট্রাল বাসবার। হ্যাঁ, আর এই যে এখানে যে সেন্সর লাগবে, এটা যে তাপমাত্রা কন্ট্রোলিং করবে, মানে কত তাপমাত্রা আছে সেটা অন অফ করবে, তার জন্য আমরা সেন্সরের তার রেখে দিছি। যে আপনার যখন আপনাকে লাগাই দিতে যাব তখন কিন্তু আমি এই সেন্সরটা লাগাই দেবো, সেন্সর আছে। হ্যাঁ, তো সেন্সর আমার এখানে আছে, ওই সেন্সরটা লাগাই দেবো। ওই সেন্সরে কি আপনার মিটারটা কন্ট্রোলিং করবে, মানে মিটারটা দিয়ে ওই সেন্সরে তাপমাত্রা বুঝে আপনাকে কিন্তু
কন্ট্যাক্টগুলো অন অফ করে হিটারটা চালু করবে, ঠিক আছে। তো এইভাবেই দেখেন একটা প্যানেল বুটের ভিতর বাসবার দিয়ে, কন্ট্যাক্ট দিয়ে, কাটেজ ফিউজ দিয়ে, মেন সার্কিট ব্রেকার দিয়ে আমরা কিন্তু এইভাবেই একটা সুন্দরভাবে প্যানেল বুটগুলো কিন্তু ওয়ারিং করে থাকি। দেখেন মালের ফিনিশিং দেখেন। তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। তো আপনাকে লাগাই দিয়ে আসতে হবে, আমার টিম যায় কিন্তু আপনাকে লাগাই দিয়ে আসবে। ভালো থাকেন।